আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। ল্যাপটপ আসলে ল্যাপটপটা কি, এটার ভিতরে কি থাকে, এটার কাজ কি? যদি আপনার একটি ল্যাপটপ থাকে তাহলে আপনি তো জানেন, আর যদি ল্যাপটপ না থাকে তাহলে এটাও জানার দরকার। আজকালের যুগে ল্যাপটপ সম্পর্কে আপনি জানেন না, এটা নিতান্ত একটি বোকামির কাজ। চলুন আজকে ল্যাপটপ সম্পর্কে আমরা জেনে নিই এটা কি আর এটার ভিতরে কি থাকে। এটা এমন কি একটা জিনিস, পৃথিবীটা ল্যাপটপ কম্পিউটারের পেছনে ঘোরাঘুরি করে, অর্থাৎ এটা দিয়ে কন্ট্রোল করে। আর অনুরোধ, ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ ল্যাপটপ সম্পর্কে জানতে চাচ্ছি। আর ভিডিওটা শুরু করার আগে, হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। নতুন হয়ে থাকলে এখনই আমাদের এই পরিবারে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এইরকম ল্যাপটপ সম্পর্কে নতুন নতুন তথ্য নিয়ে চলে আসবো। আর ইতিমধ্যে অনেক ভিডিও রয়েছে, কমপক্ষে 100-150-র উপরে ভিডিও হবে, দেখে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। ল্যাপটপ এটা হচ্ছে ল্যাপটপের স্ক্রিন, এটাকে বলা হয় মনিটর এবং ডেস্কটপ। আপনি যেটা দেখতেছেন এটা ডেস্কটপ। এখানেই দেখতে পারতেছেন অনেকগুলা ফাইল রয়েছে, ফোল্ডার রয়েছে, কতগুলো ভিডিও রয়েছে, অডিও রয়েছে, এইগুলা আপনি দেখতে পাবেন। আর এটা হচ্ছে ল্যাপটপ। আর ল্যাপটপ এমন একটা জিনিস, পৃথিবীর সব কিছু এখন ল্যাপটপ কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা হয়। যা কিছু রয়েছে পৃথিবীতে সব কম্পিউটার দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এখন যে ল্যাপটপ অথবা কম্পিউটার, এটার আসলে জিনিসটার ভিতরে কি আছে এটাও জানার খুবই দরকার। দেখেন, প্রত্যেকটা ল্যাপটপ অথবা কম্পিউটারের কিন্তু এরকম একটা দিস পিসি অথবা মাই কম্পিউটার থাকে, তার নিচে থাকে রিসাইকেল বিন। আর রিসাইকেল বিন এইটা কি? এটা হচ্ছে আপনি কোনো কিছু যদি এখান থেকে ডিলিট করে ফেলেন তাহলে এটার ভিতরে চলে আসবে, রিসাইকেল বিনের ভিতরে। আমি এখন রিসাইকেল বিনটা ক্লিন করে দিচ্ছি। এর ভিতরে অনেকগুলো ফোল্ডার রয়েছে, প্রায় 67টা। এটা আমি ক্লিন করে দিলাম। দেখেন, এটা ক্লিন করার পরে এখানে যে ফোল্ডারগুলো রয়েছে আমি এগুলোকে এখন ডিলিট করব, তাই আমি এগুলোকে একে একে এখানে একত্র করতেছি। এগুলো আমি এখন চাচ্ছি না রাখার জন্য, তাই দেখেন এই যে এইগুলা সবগুলা যা রয়েছে আমি এখান থেকে সবগুলাকে আমি চাচ্ছি ডিলিট করার জন্য, তাই এইগুলাকে আমি আপাতত এই সাইটে নিয়ে আসতেছি। এখান থেকে জাস্ট ট্যাপ করে, এই যে দেখেন, আপনিও চাইলে এইরকমভাবে ট্যাপ করে করে এখানে আনতে পারেন। দেখেন সবগুলা ঠিক আছে ফ্রেন্ডস। এই যে সালাম, ওই রাকিব বইছার কোন মেডিকেল পাঠাইছো? ওইটা আমি কইতে পারি না, এটা তো মনে হয় রাকিবে জানে আর সানমিয়ানা জানে। ওই ফ্রি হসপিটালে মনে ফ্রিডম না, ইয়া ন্যাশনাল, নিউ ন্যাশনাল এই যে সাবিয়ার ভিতরে। হ্যাঁ, আমি আর তুমি দেখেছিলাম। এই আর তুই না ইওর সব না কেমনে দেবো তাহলে ফ্রি ন্যাশনাল অর্ডার যে ফ্রি ন্যাশনাল যে মেডিকেলের কি আছে লোক, ওই লোকের নাম্বার আমার কাছে আছে। ওই লোক আছে ওখানে? আছে ফোন দিতে আর আছে। খালাস, ওকে রাখতেছি ফ্রেন্ডস। এখন এইগুলাকে আমি এক টিপে এখান থেকে দেখেন ডিলিট করে দিচ্ছি। এই যে এখন এটাকে আমি এখান থেকে হাইলাইট করে এই যে ডিলিট করে দিলাম। দেখেন এইগুলা ডিলিট করার পরে এখান থেকে কিন্তু সরাসরি চলে যাবে আমার এই রিসাইকেল বিনের ভিতরে। অলরেডি চলে গেল, এইটাও রিসাইকেল বিনে চলে যাবে আমি যদি এখান থেকে এটা ডিলিট করি। ওকে, সবগুলা কিন্তু চলে গেল। এরকমভাবে আপনি সবগুলা যতগুলো রয়েছে আপনি রিসাইকেল বিনে এখান থেকে ডিলিট করতে পারেন। তারপরে এগুলাকে, এটাকে বলা হয় ডেস্কটপ। এগুলাকে একটু সাজানোর জন্য আপনি এখান থেকে এইগুলা সেট করতে পারেন মাউস, আর এখান থেকে আপনি যা চাইবেন তাই করতে পারেন। এখন আমরা চাচ্ছি এটাকে শেখার জন্য। পরবর্তীতে ফ্রেন্ডস, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এই যে দিস কম্পিউটার অথবা মাই কম্পিউটার ভিতরে ডাবল ট্যাপ করবেন, করলে এই যে এখানে অনেকগুলা দেখতে পাবেন থাকে, এখানে ফটো ভিডিও এগুলা থাকে, এগুলা এখানে বড় বড় সফটওয়্যার থাকে। কিন্তু এইগুলা দিয়ে কিন্তু এই কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে সারা দুনিয়া কিন্তু কন্ট্রোল করা যায় না। অর্থাৎ এখানে জাস্ট আপনি ফটো ভিডিও কোনো ফাইলপত্র থাকলে আপনি এখান থেকে এটা ব্যবহার করতে পারেন, বাড়ি করতে পারেন। যেমনটা আমার এখানে রয়েছে নিউ জিতে ডাবল ট্যাপ করলে এগুলো আমার ফোল্ডার, এখানে অনেকগুলো ফটো ভিডিও ফাইলপত্র রয়েছে। তো এইরকম। কিন্তু আপনি যদি অন্য কিছু একটা জিনিস কন্ট্রোল করতে চান, একটা মেশিন কন্ট্রোল করতে চান, তাহলে কিভাবে করে ল্যাপটপ দেয়া, এটাও তো একটা জানার দরকার। উদাহরণস্বরূপ আপনার একটা মেশিন রয়েছে, আপনার একটা অন্য একটা বড় একটা প্রতিষ্ঠান, আপনি এগুলাকে কন্ট্রোল করেন, তাহলে এখানে অ্যাপস থাকে।
উদাহরণস্বরূপ ফ্রেন্ডস, আপনি যদি অ্যাপসের কথা বলি বা অ্যাপস আবার কি, এটা কোথায় থেকে আসলো, কি আসো বিষয়, আপনি ল্যাপটপ অথবা কম্পিউটারের বাম পাশে স্টার্ট, আমারটা উইন্ডোজ 10, তাই এখানে স্টার্ট রয়েছে, এখানে যদি ট্যাপ করেন এখানে, তারপর এখানে অল অ্যাপস, এই যে অ্যাপস, এইগুলাকে আপনি এইগুলা দিয়ে এখানে আপনার যেই প্রতিষ্ঠানের যে কোনো জিনিস কন্ট্রোল করতে গেলে এরকম একটা অ্যাপস থাকে, এইরকম অ্যাপস দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন। এখানে উদাহরণস্বরূপ ফ্রেন্ডস, এখানে দেন অনেকগুলো অ্যাপস রয়েছে, প্রত্যেকটা অ্যাপসের আলাদা আলাদা কাজ, ঠিক আছে। এখন তাহলে প্রথম আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে একটা প্রতিষ্ঠানের একটা যে কোনো মেশিন যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে এটার একটা অ্যাপস থাকে ল্যাপটপের ভিতরে অথবা কম্পিউটারের ভিতরে, ওই অ্যাপসটা ওপেন করার পরে কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারেন। যেমন এটা একটা গেম, আমি এখান থেকে জাস্ট এটাকে যদি আমি একটু ট্যাপ করে স্ক্রিনে নিয়ে আসলাম আপনাকে দেখানোর জন্য, ধরেন এটা একটা অ্যাপস, ওকে। আমি এখন যদি ল্যাপটপে গেম খেলতে চাই তাহলে আমার ওই অ্যাপসটার ভিতরে গিয়ে এটা ওপেন করতে হবে। যখন আমি এটা ওপেন করি তাহলে এই গেমটা চলে আসবে। দেখুন আমি এখন ডাবল ট্যাপ করতেছি, এই যে এই গেমটা ওপেন হয়ে যাবে, তারপরে এটার ভিতরে গিয়ে আমি কিন্তু গেম খেলতে পারবো, ঠিক আছে ফ্রেন্ডস। এই যে দেখেন, তো এই হচ্ছে আমাদের একটি অ্যাপস। এইরকমভাবে আপনি পৃথিবীর যে কোনো জিনিস, আমি এটাকে ছোট করে দিলাম আপনাকে বোঝানোর ক্ষেত্রে, আপনি যা কিছু কন্ট্রোল করতে চান, দেখেন এটা ওপেন হয়ে গেল ফ্রেন্ডস। আর আমি একটু সাউন্ডটা কম করে দিচ্ছি কারণ সাউন্ডটা ডিস্টার্ব হবে। এটা ওপেন হতে থাক, আমরা একটু আরও পরিচিত হতে থাকি। এক গেম, ওকে। পৃথিবীতে এরকম অনেক কিছু রয়েছে, আপনি যা কিছু কন্ট্রোল করবেন সব কিছু কিন্তু অবশ্যই আপনি একটি অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে হবে। এইখানে রয়েছে দেখেন নিচে অনেকগুলো অ্যাপস রয়েছে, আমি ফটো এডিটিং করি, ভিডিও এডিটিং করি, সবগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাপস রয়েছে। প্রত্যেকটা অ্যাপস খুললে তার আলাদা আলাদা কাজ, এইরকমভাবে আপনি ল্যাপটপ খুলতে পারেন। আর এই যে গেম, আপনি এখান থেকে, আমি উদাহরণস্বরূপ আপনাকে গেমটি দেখাচ্ছি। আমি স্টার্টে ট্যাপ করলাম, স্টার্ট ট্যাপ করার পরে গেমটা শুরু হয়ে গেল। আমি এখান থেকে চাপ করলে কিন্তু গেমটি দেখেন গাড়িটা চলতেছে, দেখেন, ঠিক আছে ফ্রেন্ডস। আর কীভাবে এই গেমটা আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন এই সম্পর্কে একটা ভিডিও রয়েছে, অবশ্যই আপনি আই বাটনে ট্যাপ করে দেখে নেবেন। দেখেন এখান থেকে আপনি গেম নিতে পারেন। আর এখান থেকে ব্রেক করার জন্য এই যে পিছনে রয়েছে, এখান থেকে এটা খারে ব্রেক হয়ে গেল, ওকে। তো এটা হচ্ছে ব্রেক, আর এটা হচ্ছে আপনার অ্যাক্সেলেটার। এখানে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু পিক আপ আপনি এখান থেকে নিতে পারেন, এই যে ব্রেক, ওকে ফ্রেন্ডস। তো আমরা গেম থেকে বের হয়ে যাব। এই হচ্ছে, আমি গেমটাকে ডিলিট করে দিচ্ছি। আপনি এরকমভাবে পৃথিবীর যা কিছু রয়েছে তারা কন্ট্রোল করে থাকে, ঠিক আছে ফ্রেন্ডস। তাহলে এটা হলো আমাদের শর্টকাট একটা। আচ্ছা, ল্যাপটপের মধ্যে কম্পিউটারের মধ্যে কি থাকে আমরা কিভাবে জানবো এটা কি ল্যাপটপ কি কম্পিউটার, তার ভিতরে কি থাকে, এইগুলা জানার জন্য আপনি একদম বাম পাশে এখান থেকে স্টার্ট বাটনের মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন, অথবা আপনার ল্যাপটপের কিবোর্ড থাকে যেখানে টাচপ্যাডের রাইট সাইড ট্যাপ করার পর এখানে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে একটা জিনিস সিস্টেম লেখাটা আপনি চেক করে নেবেন। এখানে লেখা রয়েছে সিস্টেম, আর সিস্টেমটা সম্ভবত 1 2 3 4 5 নম্বরের সিস্টেমটা থাকে। আপনি সিস্টেমে একটা ট্যাপ করবেন, জাস্ট সিস্টেমে একটা ট্যাপ করবেন। এখানে সিস্টেমে ট্যাপ করার পরে কি হবে ফ্রেন্ডস, এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের যা কিছু রয়েছে সব কিছু এখানে দেখতে পাবেন। আপনার কম্পিউটারের ল্যাপটপের কত জিবি র্যাম, কত কি আসো বিষয় সব কিছু এখানে দেখতে পাবেন। আমারটা র্যাম 4 জিবি, এটাও 4 জিবি সিস্টেম অপারেটর। এখানে দেখেন কত সুন্দর রয়েছে, এখানে রয়েছে 64 জিবি, আর এটাও রয়েছে। আরেকটা যদি দেখেন আমার একটা কোর i5, এই যে কত সুন্দর লেখা রয়েছে। এখানে A to Z আপনি দেখতে পাবেন। আর এটা উইন্ডোজ 10 প্রো, এটাও দেখতে পাবেন, এই যে ফ্রেন্ডস, ওকে। এখানে একদম ক্লিয়ার সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এই হচ্ছে আমাদের ল্যাপটপের বা কম্পিউটারের একটা ছোট শর্টকাট পরিস্থিতি। তারপরে যদি আরও আপনি ল্যাপটপ সম্পর্কে জানতে চান, ল্যাপটপ কীভাবে চালাতে হয়, আই বাটনে দেখে নেবেন। ল্যাপটপ চালানো শিখুন পর্ব ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে, ওকে ফ্রেন্ডস। এরপরে আপনি যদি এখানে আরকি ট্যাপ করে বাম পাশে, এখান থেকে আপনি দেখতে পাবেন যে এখানেও সেটিং অপশন রয়েছে। এই সেটিং অপশন দিয়ে ল্যাপটপটাকে কন্ট্রোল করা হয়। প্রত্যেকটা মোবাইল যেমন সেটিং অপশনে গিয়ে সিস্টেম আগে পিছিয়ে ঠিক করা হয়, তাই ল্যাপটপের এরকম সেটিং অপশন রয়েছে। আমি সেটিংয়ে ট্যাপ করলাম, সেটিংয়ে ট্যাপ করার পরে এই যে সেটিং অপশনটা ওপেন হলো, এটা হচ্ছে ফ্রেন্ডস ল্যাপটপের সেটিং। আপনারও এরকম সেটিং অপশন থাকতে পারে, আপনিও আপনার ল্যাপটপের সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারেন, ওকে। তো এই হচ্ছে ল্যাপটপের শর্টকাট পরিস্থিতি। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি পরবর্তীতে আরও কিছু জানতে চান কমেন্ট করবেন, অবশ্যই আপনার অনুযায়ী ভিডিও তৈরি করে আপলোড করা হবে। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য। আরও নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে। একটি কথা,
কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।